हे गाइज वेलकम बैक टू माई चैनल कुइक रेसिपिज उइथ मामनी। तो आज के आबार एक नतून भिडियो निये चले एसेछि। तो आरो एक तरताजा नतून भिडियोर संगे तोमादेरके जानाई आरो एकबार वेलकाम और आमार तरफ थेके अनेक अनेक भालोबासा। तो चैनलटा जारा नतून भिजिट करछो तारा अवश्यई चैनलटा सबस्क्राइब करे निओ, पाशे थाका बेल आइकनटिओ प्रेस करे दिओ। तो आमी जखोनी कोनो नतून भिडियो आपलोड करब तो सबार आगे तोमार काछे पौंछे जाबे। तो चलो बंधुरा भिडियोटी शेष पर्यन्त देखते थाको। तो आज के तुम्हारे संगे एक स्टार्टार रेसिपि शेयर करब गार्लिक चिकेन। तो तार जोन्नो देखो बोनलेस चिकेन एखाने नियेछि 500 ग्राम। तो चिकेनटा खूब भालो करे धुए नियेछि। तो एबार मैरिनेट करते होबे, तार जोन्नो चिकेनटाके एकटा पात्रेर मধ্যে निये नियेछि। और चिकेनटा किन्तु अवश्यई बोनलेस निते होबे। तो मैरिनेट करार जोन्नो प्रथमेई जेटा दिচ্ছি सेटा हच्छे लवण। तो 1 चामच मतो लवण एखाने ऐड करे दिलाम। तो लागबे ब्लैक पेपार माने गोलमरिचेर गुঁড়ো एखाने दिलाम 1 चामच मतो। तो एबार देबो 2 चामच मतो ভিনিগার। তোমরা চাইলে এখানে লেবুর রসও অ্যাড করতে পারো। এবার দেব আদা রসুনের পেস্ট 2 চা চামচ মতো। তো এবার সবগুলোকে খুব ভালো করে মেখে নেব এবং মেখে নেওয়ার পর 30 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো তোমরা চাইলে কিন্তু 45 থেকে 1 ঘন্টা রাখতে পারো যদি তোমাদের হাতে সময় বেশি থাকে। তো বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, তো এবার গার্লিক চিকেন বানানোর জন্য একটা চিকেন স্টক বানাতে হবে। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দেখো চায়ের কাপে 2 কাপ মতো জল নিয়ে নিলাম। তো এবার যেটা দেব সেটা হচ্ছে হাফ চামচ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দেব। তো চিকেন স্টকটা কিন্তু তোমরা আগে থেকেও বানিয়ে রাখতে পারো। তো এবার দেখো দিলাম আদা এবং রসুনের পেস্ট হাফ চামচ মতো, দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব 2 থেকে 3 পিস চিকেনের টুকরো। তো এখানে হাড় থেকে মাংসটা ছাড়িয়ে নিতে হবে, কারণ মাংসটার এখানে প্রয়োজন নেই, হাড়টা দিলেই হবে। তো এখানে 2 থেকে 3 পিস মতো আমি দিয়ে দিলাম। তো এবার ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো এখানে হাফ চামচ মতো অ্যাড করব। তারপর এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো একদম মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তো 2 কাপ মতো জল আমি এখানে অ্যাড করেছি। তো ফুটিয়ে ওটাকে 1 কাপ করে নিতে হবে। তো এটা 10 মিনিট ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। আর 10 মিনিট পর দেখো একদম রেডি হয়ে গেছে চিকেন স্টক, আর চিকেনগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেন স্টক আর চিকেনগুলোকে আলাদা করে নেব। আর চিকেন স্টকটা তোমরা কিন্তু আগে থেকে বানিয়ে রাখতে পারো, তাহলে রান্না করতে খুবই সুবিধা হয়। আর চিকেন স্টকটা বানিয়ে তোমরা কিন্তু ফ্রিজে ডিপ ফ্রিজে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো। তো এবার চিকেনের পিসগুলো আমি আলাদা করে নিচ্ছি আর চিকেনের স্টকটাকেও আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। তো এখন আমি বানাবো চিলি ফ্লেক্স। তো রান্নাটা করার আগে সেইভাবে খেয়াল করিনি, তো এখন রান্না করতে গিয়ে দেখছি চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছে। তো কি আর করা যাবে, এখন বাড়িতেই তৈরি করে নিই। তো কাঠখোলায় হালকা করে ভেজে নেব, তারপর হাত দিয়ে গুঁড়ো করে নেব। তো চলো রেডি করে নিই, তারপর মেন পদ্ধতিতে ফিরে আসছি। তো দেখো চিকেনটা আমি 45 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো ম্যারিনেট করে নেওয়ার পর এবার যেটা দেব সেটা হচ্ছে শুকনো ময়দা। তো শুকনো ময়দা এখানে অ্যাড করব। আমি এখানে 500 গ্রাম চিকেনে 2 থেকে 3 চামচ মতো অ্যাড করছি। তোমরা দেখবে লক্ষ্য করবে যে চিকেন থেকে যেন যে জলটা এক্সট্রা জলটা থাকে সেটা ঝরিয়ে নেওয়ার ময়দাটা দেওয়ার আগে, আর ময়দাটা দেওয়ার পর চিকেনটা যেন একদম শুকনো শুকনো থাকে। তো সেটার জন্য যে পরিমাণ ময়দার প্রয়োজন সেটা তোমরা আন্দাজ মতো দিয়ে দিও। আর দেখো চিকেনটা কীরকম হয়েছে, তো এরকম কিন্তু হবে। তো এবার চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তো এবার চিকেনটাকে ফ্রাই করে নেব। তেলটা একদম খুব ভালো করে গরম করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নেব। খুব একটা লাল করে ভাজার দরকার নেই, যাতে চিকেনটা যেন হার্ড হয়ে না যায়, একটু যেন নরম নরম থাকে। শুধুমাত্র 2 পিঠ লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আর কাজটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে করবে, একদম লো ফ্লেমে করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছ চিকেনটাকে উল্টে দিলাম, একদিক লাল হয়ে গেছে। আর এবার আমি এগুলোকে তুলে নেব। তো এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যদি তোমরা চাও একটু গ্রেভি রাখতে পারো। তো গ্রেভি যদি রাখো তাহলে রুটি লুচি পরোটার সঙ্গেও ভালো লাগবে। আর যদি তোমরা ড্রাই করতে চাও তাহলে স্টার্টার হিসাবে কিন্তু একদম জমে যাবে। আর একদম ঘরোয়া পদ্ধতিতে পারফেক্টভাবে এভাবে গার্লিক চিকেন বাড়িতে একবার বানাও আর পরিবারের সকলের সঙ্গে রেসিপিটি অবশ্যই শেয়ার করো। তো চলো রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো চিকেনগুলো সবগুলো ভাজা হয়ে গেছে।
তো এবার গার্লিক চিকেন বানানোর জন্য যে এক্সট্রা তেলটা ছিল চিকেনগুলো ভেজে নেওয়ার পর সেই তেলেই রান্নাটা কিন্তু করছি। আর এটা কিন্তু খুব কম তেলে রান্নাটা হয়। দেখতে পেলে 2 চামচ মতো সাদা তেলে অতগুলো চিকেনকে ভাজার পর আরও কিন্তু এক্সট্রা তেল বেঁচে গেছে। তো সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া কুচি করে নেওয়া রসুনটা হালকা করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ চিকেন স্টক। তো এবার একটুখানি ফুটিয়ে নেব হাই ফ্লেমে। তো ফুটিয়ে নেওয়ার পর দুটো শুকনো লঙ্কাকে দেখতেই পেলে চিলি ফ্লেক্স করে নিয়েছি। তো সেই চিলি ফ্লেক্সটা এখন অ্যাড করে দেব। তো দেখতেই পেলে চিলি ফ্লেক্স কীভাবে বানিয়ে নিলাম। তোমরা যদি বাজার থেকে কিনতে না চাও খুব সহজে এরকমভাবে তোমরা চিলি ফ্লেক্স বানিয়ে নিতে পারো আর খুব সহজেই কিন্তু রান্নায় ব্যবহার করতে পারো। তো এবার হালকা করে ফুটে গেছে, এবার চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই রেসিপিটা হতে কিন্তু বেশি সময় লাগে না যদি তোমরা চিকেন স্টকটা আগে থেকে রেডি করে রাখো। হতেও কম সময় লাগে, তেলও কম লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানিও রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। তো দেখো চিকেনগুলো সবগুলোই দিয়ে দিয়েছি আর আমি একটু গ্রেভি রাখবো, একদম ড্রাই করব না। তো এবার যে উপকরণগুলো দিতে হবে তো চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো এবার দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তো যেহেতু চিলি ফ্লেক্স অ্যাড করেছি তো সেটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো দিও। যদি বাচ্চারা খায় তো ঝালটা অবশ্যই নিজেদের কিন্তু আন্দাজ মতো দিও। তো এবার দেবো দেখো 1 চামচ মতো পাতিলেবুর রস। এখানে কিন্তু ভিনিগার অ্যাড করলে চলবে না, লেবুর রসই দিতে হবে। তো এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতাটা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম 1 চামচ মতো। তো এবার সবগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর একটুখানি ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট মতো। আর ঢাকনা খুললেই কিন্তু তৈরি গার্লিক চিকেন। তোমরা চাইলে জলটা কিন্তু একবারে শুকিয়ে নিতে পারো, মানে একবারে ড্রাই করে নিতে পারো চিকেনটা। তো আমি একটুখানি গ্রেভি রাখবো, দেখতেই পাচ্ছ কীরকম গ্রেভিটা রেখেছি। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু জমে যাবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই গরম গরম গার্লিক চিকেনের সঙ্গে গরম গরম লুচি বা পরোটা সার্ভ করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়াও তোমরা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে পারো, সেটাও কিন্তু মন্দ লাগবে না। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, যারা এখনও ট্রাই করোনি। অসাধারণ রেসিপিটা, অসাধারণ। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি আর আমার তো ভীষণই ভালো লেগেছে। বাড়ির সকলে একদম চেটে পুটে খেয়েছি। তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর বাড়ির সকলের সঙ্গে আনন্দ করো। আর এখন শীতকাল, পিকনিকের সময়, তো এরকম রেসিপি হলে একদম জমে যাবে। তো রেসিপিটি অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।